আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কিশোরগঞ্জের হাওড়ে অলওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের সাথে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, হাওড়ের উপজেলার সাথে একদিকে কিশোরগঞ্জের সংযোগ, আরেকদিকে সিলেটের সাথে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। এখন থেকে অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। এই সড়কটা হয়ে গেছে, এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যে সব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না। আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করব। বাংলায় জাগি ভরপুর স্লোগানে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে চ্যানেল আই এর মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব হয়েছে। ময়মনসিংহ জেলা স্কুলে অনুষ্ঠিত বাছাই পর্বে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন করে অংশ নেয় 1,000-এর অধিক শিক্ষার্থী। শেখ মহিউদ্দিন আহমদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার বাড়াতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করেছে বাংলা ভাষা নিয়ে চ্যানেল আইয়ের প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুলে অংশগ্রহণ করে খুশি শিক্ষার্থীরা। বাংলার উপর আমার দক্ষতা কেমন সেটা দেখার জন্য, নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য এবং এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে বাংলাবিদ দিতে এসেছি, ছোটবেলা থেকে বাংলাবিদ দেখে বড় হয়েছি, এখন যখন সুযোগ হয়েছে ফার্স্টবারের মতো দিচ্ছি। এই বাংলাবিদটা হচ্ছে মূলত আমাদের বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, যেন আমরা বাংলা ভাষাকে আরও জানতে পারি, বাংলা ভাষার প্রতি আমাদের একটি মমত্ববোধ জাগ্রত করতে পারি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় ময়মনসিংহ বিভাগের 100 শিক্ষার্থীকে। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে মূল পর্বে 5 জন চূড়ান্ত হয়। আমরা চাই বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সাহিত্য, বাংলা আমাদের মননে যে বাংলাটা, সেই বাংলা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যায়, শুধু দেশে না দেশের বাইরেও। এবং এটা একটা পারিবারিক একটা অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের জন্য আমাদের পরিবার নিয়ে আসলে দেখার মতো একটা অনুষ্ঠান, যার কারণে এই অনুষ্ঠানের আমরা ব্যাপক সাড়া পাই। এই অনুষ্ঠানটা পৃথিবীর বুকে বাংলা নিয়ে একমাত্র রিয়েলিটি শো এবং যেটা আমরা পরপর 6 বছর ধরে আয়োজন করছি। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবেন 10 লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকার সমমূল্যের বাংলা বই ও আলমারি। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজীপুরের চক্রবর্তী এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এ সময় যৌথ বাহিনীর সাথে আন্দোলনরত শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। শ্রমিকরা জানায় 17 ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে 45 দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন। পরে 18 ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। 21 ডিসেম্বর সকাল 8:30 থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জিরানি এলাকার সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমদের রিপোর্ট। নারী ও শিশু স্বাস্থ্য বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে দিতে ও সচেতনতা তৈরি করতে ময়মনসিংহে জীবনের জন্য তথ্য বিষয়ক 2 দিনের কর্মশালা হয়েছে। পিআইবির মহাপরিচালক সুফি জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় 40 জন সাংবাদিক অংশ নেন। ভোলায় 2 দিনের রেইজ প্রকল্প মাস্টার্স ক্রাফটস পার্সনস ওরিয়েন্টেশন শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর গোলাম জিলানী। বগুড়া শেরপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে।
চাঁদপুরে চাঁদাবাজি ও মাছ লুটপাটের অভিযোগে পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মৎস্যচাষী লক্ষণচন্দ্র দাস ও তার পরিবার। চুয়াডাঙ্গা ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা শাখার আয়োজনে চিকিৎসক সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামী জেলা শাখার আমির রুহুল আমিন। কুড়িগ্রাম জেলা সদরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে গুড নেইবার্স বাংলাদেশ। নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় মসজিদের ভেতরে গুলি করার প্রতিবাদে সভা করেছে মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিরা। আগামী 25 ডিসেম্বর বড়দিন উদযাপন ও 31 ডিসেম্বর 31st নাইট উপলক্ষে নাটোরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা হয়েছে। নাটোরের জলডাঙ্গায় প্রজন্মজানুক শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর স্লোগান নিয়ে ব্রহ্মপুত্র দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা দিয়েছে শিক্ষার্থীরা। নোয়াখালীর বেগমগঞ্জ প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা কার্যক্রম মন ঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2 দিনের উৎসব হয়েছে। সিলেটে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্পোর্টস উইকের সমাপনী হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বগুড়ার মাঝিরা সেনানিবাসের গলফ ক্লাব মাঠে 6ষ্ঠ রানার ভিক্টোরি ডে গলফ সমাপনী অনুষ্ঠান হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট জিওসি 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নারায়ণগঞ্জে বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদ আয়োজিত মরহুম গোলাম ফারুক স্মৃতি রৌপ্য কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন। ফাইনালে কদম রসুল ক্লাব বড়বাড়ি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে। বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন খোকার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। দখল দূষণে অস্তিত্ব সংকটে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকার মহেশ খালের শাখা খাল জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পরিবেশের উন্নয়নে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপি। জলাবদ্ধতা নিরসন ও প্রাণ প্রকৃতি রক্ষায় এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের রিপোর্ট। একসময় বন্দর এলাকার 38 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের পথ ছিল মহেশ খালের এই শাখা। তবে কর্তৃপক্ষের উদাসীনতায় আর লোভের শিকার খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। সেই সাথে ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। একটু বৃষ্টিতেই মারাত্মক জলাবদ্ধতায় পড়েন স্থানীয় বাসিন্দারা। নৌকা চলতো, ওইখানে বাজার বসতো, কিন্তু এই খালটা নষ্ট করছি আমরা নিজেরাই। আমরা যারা খালের দুই পাশে বসে আছে তারাই দখল করছি যেভাবে পারছি। ঝড় এদিকে কম না হোক, অন্যদিকে যদি ঝড় ঢল বেশি পড়ে আমাদের এখানে পানি উঠে যায় এক মাজা। পিছনে ডাবল দিয়ে জানলা দিয়ে ফেলে এখানে ভরে ফেলে এই জায়গাটা। এমন বাস্তবতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতারা। অনেকে স্থাপনা তৈরি করে ফেলেছে। এগুলো উদ্ধার করতে গেলে আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে, প্রশাসন লাগবে, কর্পোরেশনের স্টেট অফিসার আসবে, সবাই মিলে সম্মিলিতভাবে এলাকাবাসীকে নিয়ে আমি সেটা উদ্ধার করবো ইনশাল্লাহ। এটাকে যদি আমরা অবমুক্ত করতে হয় একটু সময় নিয়ে কাজ করতে হবে। এখানে খালি সিটি কর্পোরেশন একলার উপর আমরা যদি মনে করি যে ওনারা করবেন তাহলে এটা ঠিক হবে না। পানির প্রবাহের বিষয়টা খালি না, স্বাস্থ্যের বিষয়টা একটা বিশাল বড় জিনিস। তা আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। খালটি বাঁচাতে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন মেয়র। তারা উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে 36টা খাল, তাহলে বাকি খালগুলো কি হবে? এই বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে। না হয় ওই জলাবদ্ধতা দেখবেন আপনাদের জন্য ওই জলের টাকা জলে যেভাবে চলে গেছে সেটা আমাদের জন্য একটা অভিশাপে পরিণত হবে। জলাবদ্ধতা নিরসনে খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবাদীদের। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।